ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হকপন্থীদেরকে তুমি কোথায় পাবা? হকপন্থী লোকদেরকে তুমি দুই জায়গাতে পাবা। একটা হচ্ছে জিহাদের ময়দানে, আরেকটা হচ্ছে জালেমের জিন্দানখানায়। আপনি জালেমের জিন্দানখানায় গিয়ে দেখেন, অসংখ্য আল্লাহর হক বান্দা যারা এক তাওহীদের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত দিয়েছে, তাদের কাজকে জালেমের জিন্দানখানায় শাস্তি পাইতে হইতেছে। কথা ঠিক কি না? আরেক পন্থার লোক দেখবেন বর্তমান সময়ে মাঠে ময়দানে একত্ববাদ, তাওহীদের স্লোগান, তাওহীদের দাওয়াত উম্মতে মুহাম্মাদিয়ার কাছে পৌঁছায়া দিচ্ছে। এই তাফসীর মাহফিলের মধ্যেও অনেক লোক বিভিন্ন জায়গায় দেখা যায়, যখন বক্তা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে, তার স্বার্থের মধ্যে ওই আয়াতের প্রভাব পড়ে, আয়াতের আক্রমণ হয়, তখন বক্তা সাহেব ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে নাই, বক্তা কোরআনের আলোকে কথা বলার কারণে তার গায়ে লেগেছে, বক্তার সাথে সে স্টেজে বসেই দুর্ব্যবহার করা শুরু করে দেয়। কথা ঠিক কি না? অনেক মনে করে যদি আমি হুমকি দেই, যদি আমরা হুমকি দেই, যদি উনাকে আমরা দাপট দেখাই, এলাকার পাওয়ার দেখাই, ক্ষমতার পাওয়ার দেখাই, লাঠির পাওয়ার দেখাই, হয়তোবা হুজুরের জবান বন্ধ হয়ে যাবে। কথা বলেন, এরকম লোক নাই? ও মুসলমান, খোদার কসম খেয়ে বলি, আমার রব্বে কারিমকে আমি সাক্ষী রেখে বলতেছি, যেই কোনো দলের লোক হন, আপনি আমার দুশমন নয়, আমিও আপনার দুশমন নই। আপনি যেই কোনো দল করেন, তবে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা যায়, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার জিহ্বা টানতে এক মুহূর্ত দেরি করব না। পৃথিবীর বুকে আজ অবধি যারা আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছে, অথবা অমুকের দুই গালে জুতা মারো তালে তালে, অমুক মৌলবীর দুই গালে জুতা মারো তালে তালে, এই সমস্ত স্লোগান যাদের জবানের মধ্যে এসেছে, আপনি প্রত্যেকটার জন্ম তল্লাশি করে দেখেন, একটারও জন্মের জায়গা মতো ঠিক নাই। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صلى الله على سيدنا ومولانا محمد. সকলে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लु अलैहि व आलिहि ये तेरे मेअराज है कि तू लौहों कलम तक पहुँचा ये तेरे मेअराज है कि तू लौहों कलम तक पहुँचा और मेरे मेअराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिठा कर सदाकत फिलाया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मौलभीबाजार জেলার কমলগঞ্জ থানা গোকুলনগর মাথুরাপুর জামে মসজিদের উদ্যোগে পঞ্চমতম বাৎসরিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, আমার সামনে উপস্থিত বিভিন্ন পেশাদারের প্রাণপ্রিয় দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে রাব্বুল আলামিন এই ফিতনার জামানায়, এই কঠিন জামানায়, দুষ্কৃতির জামানায়, রংবাজির জামানায়, বাতিলের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতি পরিবেশের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই মহান সত্তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হৃদয় রিংরানু ভালোবাসা দিয়ে হৃদয়ের মণিকোটা থেকে উচ্চ কণ্ঠে রব্বে কারিমের শুকর গুজার করে শুকরিয়ার তাসবিহ পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনারা আগমন করতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা আমার সাথে যদি কথা বলেন আমারও কথা বলতে সুবিধা হবে, আর যদি কথা না বলেন আমার জবান দিয়ে কথা আসবে না।
লবণ ছাড়া যেমন তরকারি, আপনারা কথা না বললে বক্তার কথাও আপনাদের কাছে লবণ ছাড়া তরকারির মতো লাগবে। অতএব আপনারা যারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন সবাই একত্রিত হন, দয়া করে সামনে আসেন। কষ্ট করে শয়তানকে আশ্রয় না দিয়া, যেহেতু শয়তান দূরীভূতের উদ্দেশ্যেই আজকের মাহফিল, আমরা ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নেই। কি বলেন? একটু জিকির করেন আর সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ যদি এই বেইলিমওয়ালা মানুষটাকে তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। পাশাপাশি আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে রব্বুল ইজ্জত আমার জবান দ্বারা আমরা যেখান থেকে শুনতেছি, যারা আমরা বলতেছি, আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়া ও আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে উভয় জাহানে কামিয়াবি দান করেন। প্রত্যেকে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়টা এমন এক সময়, যেই সময়ে হকের পক্ষে আওয়াজ তোলাটাই বিপদ। কথা ঠিক? হকের পক্ষে কথা বললেই আপনার জবান চেপে ধরে ফেলবে। বর্তমান এমন এক জামানা, যেই জামানায় বাতিলগুলো ব্যাঙের ছাতার মতো দিন দিন গজাইতেছে। এমন এক জামানা, যেই জামানায় নবীজির আদর্শকে নিয়ে সিনিমিনি খেলতেছে। এই জামানায় আপনি হকের পক্ষে কথা বলবেন, এটাও একটা জিহাদ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হকপন্থীদেরকে তুমি কোথায় পাবা? হকপন্থী লোকদেরকে তুমি দুই জায়গাতে পাবা। একটা হচ্ছে জিহাদের ময়দানে, আরেকটা হচ্ছে জালেমের জিন্দানখানায়। কথা বলেন। আপনি জালেমের জিন্দানখানায় গিয়ে দেখেন, অসংখ্য আল্লাহর হক বান্দা যারা এক তাওহীদের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত দিয়েছে, তাদের কাজকে জালেমের জিন্দানখানায় শাস্তি পাইতে হইতেছে। কথা ঠিক কি না? আরেক ফন্তার লোক দেখবেন বর্তমান সময়ে মাঠে ময়দানে একত্ববাদ, তাওহীদের স্লোগান, তাওহীদের দাওয়াত উম্মতে মুহাম্মাদিয়ার কাছে পৌঁছায়া দিচ্ছে। তবে এই সংখ্যার লোক খুব কম, তাওহীদের দাওয়াত দেওয়ালা লোক খুব কম। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর মধ্যে আল্লাহ তাআলা আপনি আমার জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আখলাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোন উম্মতে মুহাম্মাদিয়া নবীর আদর্শকে গ্রহণ করে, দুনিয়াতেও সে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। অতএব যারা ইহুদি, যারা নাস্তিক, আমি তাদের প্রত্যেকের কাছে বিনয়ের সাথে আল্লাহর রাসূলের সেই দাওয়াত পৌঁছানোর স্বার্থে পায়ে হাত রেখে বলতেছি,
আপনি কাফের হন, আপনি মুশরিক হন, মুনাফিক হন, ইহুদি হন, নাসারা হন, বৌদ্ধ হন, যেই কোনো ধর্মের আপনি ধর্মীয় লোক হন না কেন, আমি আমার নবী মুহাম্মদের দাওয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীর পক্ষ হতে বাক্যগুলো আপনার কানে আমি পৌঁছাবার স্বার্থে কথা বলতেছি। এই কথা আপনাকে আমি দাওয়াত দেই যে নবী মুহাম্মদের আদর্শ যদি আপনি না গ্রহণ করেন, নবী মুহাম্মদের ধর্ম যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনাকে যারা বুঝাইতেছে ভিন্ন ধর্মের ধর্মান্তরিত লোকগুলো যে নবী মুহাম্মদের আদর্শ ছাড়া যেই ধর্ম আছে সেই ধর্মে আপনি স্বর্গে যেতে পারবেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো হয়তোবা সে ভণ্ড প্রতারক, নয়তোবা সে স্বার্থ পূজারী, যেই কোনো একটা দলের লোক। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া আপনি পরকালেও নাজাত পাবেন না, ইসলাম ছাড়া আপনি দুনিয়াতেও নাজাত পাবেন না। ইসলামের মধ্যেই আছে শান্তি, ইসলামের মধ্যেই আছে প্রাপ্তি, ইসলামের মধ্যেই আছে আপনার কলিজা ঠান্ডা করার বাণী। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এই ঐশী গ্রন্থের মধ্যে নবী করিমকে, নবী করিমের চরিত্র, নবী করিমের আদর্শ আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে তুলে এই আয়াত নাজিল করে দেন। বলেন যে এ উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা পৃথিবীতে যেই যার ধর্মই পালন করো না কেন, যেই আদর্শই গ্রহণ করো না কেন, তোমাদের এই আদর্শের মধ্যে শান্তি নাই, তোমাদের এই আদর্শের মধ্যে কামিয়াবি নাই, তোমাদের এই আদর্শের মধ্যে কোনো পূর্ণতা নাই। একমাত্র পূর্ণতা লাভ করতে পারবে নবীর আদর্শকে গ্রহণ করার পরেই তুমি পূর্ণতা লাভ করতে পারবে। কথা ঠিক কি না? অতএব আজকে যারা বলে যে নবী মুহাম্মদের আদর্শ যারা পালন করে আর যারা মানে তারা সমাজের মধ্যে লাঞ্ছিত অপদস্থ, এটা তাদের লাঞ্ছিত অপদস্থ নয়। আল্লাহর রাসূল এই দ্বীনের প্রচার করতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আল্লাহর রাসূল এই দ্বীন কায়েম করতে গিয়া উহুদ প্রান্তরে দান্দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর রাসূল অসংখ্য অগণিত আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই দ্বীনকে, ইসলামকে কায়েম করতে গিয়া আজকে দেখা যায় সেই নবীর আদর্শকে নিয়ে এক ফন্তার লোক সিনিমিনি খেলতেছে। কথা ঠিক কি না? বলতে পারেন যারা সিনিমিনি করে তারা কি মুসলমান নয়? অবশ্যই তারা মুসলমান দাবিদার, এরা মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু আল্লাহর কালামে পাকের ভাষ্য মতে এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরা আল্লাহর রাসূলকে স্বীকার করে, কথা সত্য, স্বার্থের বেলায় আল্লাহর রাসূলকে স্বীকার করে না। তারা আল্লাহর রাসূলকে স্বীকার করে সত্য, তাদের গদির বেলায় তারা আল্লাহর রাসূলের কথা মানে না। আল্লাহর রাসূলকে স্বীকার করে সত্য, তাদের রাজনৈতিক বিষয় হোক অথবা সামাজিক বিষয়ই হোক, তারা যখন তাদের স্বার্থের মধ্যে আঘাত আসে তখন তাদের মুনাফিকি প্রকাশ পেয়ে যায়। কথা ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। এখন আর ঘরে বসে থেকে তাসবিহ টিপানোর সময় নাই। চতুর্দিকে জালেম পক্ষ আপনার নবীর আদর্শকে নিয়ে কটূক্তি করতেছে, আপনার নবীর আদর্শকে নিয়ে ভিন্ন মতের স্লোগান দিতেছে, আপনার নবীর আদর্শকে নিয়ে নতুন রূপে নবায়ন, নিত্য নতুন রূপ ধারণ করতেছে। এটাও একটা বাতিল ফন্তা। এরা আপনাকে তাদের স্বার্থ মতো ব্যবহার করে নেবে। কেমন ব্যবহার করবে?
আজকে দেখা যায় কোরআনে কারীমের এই যে তাফসির মাহফিল, এই তাফসির মাহফিলের মধ্যেও অনেক লোক বিভিন্ন জায়গায় দেখা যায় যখন বক্তা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে তার স্বার্থের মধ্যে ওই আয়াতের প্রভাব পড়ে, আয়াতের আক্রমণ হয়, তখন বক্তা সাহেব তো ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে নাই, বক্তা কোরআনের আলোকে কথা বলার কারণে তার গায়ে লেগেছে, বক্তার সাথে সে স্টেজে বসেই দুর্ব্যবহার করা শুরু করে দেয়। কথা ঠিক কি না? এরকম মতলববাজ আপনারা দেখেন নাই? এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যারা আল্লাহর কালামের সঠিক বাণী শোনার পরেও নিজেকে পরিবর্তন করলো না, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। এরা যখন আল্লাহর রাসূল যখন কালামে পাক তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারারা তার কানের মধ্যে ডিফা দিয়া দিত, না শোনার বান করে চলে যেত, আবার কেউ হট্টগোল করত, আবার কেউ আলোচনার মধ্যে অশৃঙ্খল সৃষ্টি করে দিত। এই জামানায়ও সেই মুনাফিকদের রুহানি সন্তানদেরকে মাঝে মাঝে দেখা যায়। কথা ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজকে আপনি দ্বীনি মজমাগুলোতে দ্বীনের আলোকে কথা বলতে গেলে কিছু অপ্রিয় সত্য কথা যখন আমরা বলে ফেলি, তখন স্বার্থ পূজারীরা আমাদের পিছে মাথা মুড়ে লেগে যায়। কথা ঠিক কিনা? এই অপ্রিয় সত্য কথার জন্যে আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বরদেরকে প্রেরণ করে, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা একত্ববাদের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহকে স্বীকার করো, আল্লাহ তাআলার ইবাদত করো, সূর্য পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, আগুন পূজা ছেড়ে দাও, পানি পূজা ছেড়ে দাও, গাছপালা পূজা ছেড়ে দাও, সমস্ত কিছুর পূজা ছেড়ে একমাত্র আমার রব্বে কারীমের ইবাদতে মগ্ন হয়ে যাও। কথা ঠিক কি না? অতএব যারা রব্বে কারীমের ইবাদত করবে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে নিজের মন প্রাণ বিলীন করে দেবে, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারি করাবার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে সুসংবাদ প্রদান করুন, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে রেখে দিয়েছি। আজকে এই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য, এই জান্নাত যদি আপনাকে প্রশ্ন করা হয় কারা কারা জান্নাতে যেতে চান, এক বাক্যে আমরা প্রত্যেকেই বলবো আমরা প্রত্যেকেই জান্নাত চাই। কিন্তু এই জান্নাতে যেতে হলে আপনাকে নবীর আদর্শ গ্রহণ করতে হবে, আপনাকে নবীর বিধান মানতে হবে, ইসলামের কানুনের ভিতরে আপনাকে চলতে হবে। আর যদি আপনি ইসলামের বিপরীতে চলাফেরা করেন, নবীর আদর্শের বিপরীতে যদি আপনি চলাফেরা করেন, নবীর আদর্শের বাহিরে যদি আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার রাষ্ট্রকে পরিচালনা করেন, সমাজকে পরিচালনা করেন, তাহলে এই জান্নাতুল ফেরদাউসের মেহমান তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। অতএব আপনাকে বুঝতে হবে
আমরা মনে করি আলেম ওলামারা যে শুধু ইমামতির জন্যই মনে হয় আলেম হওয়া। কিছু কিছু আলেম তো মনে করে যে মসজিদে ইমামতি করমু, গ্রামের যত দেশি মুরগির রান আছে সব আমি সাবাড় করমু। কথা বলেন, নাই এরকম? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাই, ওলামাদের কাছে সমস্ত যত মস্তকের আলেম আছে, সকল দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে বিনয়ের সাথে আমার এই আবেদন, মুহতারাম ওলামায়ে কারাম, আপনাকে আল্লাহ তাআলা আলেম হয়ে মুরগির রান খাওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। ইমামতির জন্য আপনাকে ইমামতি ফরজ করে দিয়ে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আপনাকে স্বয়ং আল্লাহর রাসূলের ওয়ারিস বানায়া দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনি আলেম হতে পেরেছেন। আর আলেম হওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আপনার ঘাড়ের মধ্যে একটা দায়িত্ব, একটা বোঝা চাপিয়ে দিয়েছেন। সেই বোঝার ব্যাপারে আপনি আলেম সাহেব, আপনি কোরআনে হাফেজ, আপনি আলেম, আপনি মুহাদ্দিস, আপনি শাইখুল হাদিস, আপনি কি সেই দায়িত্বের কথা ভুলে গেছেন? আপনার দায়িত্ব হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যুগে যুগে নবী রাসূল এসেছেন, এখন আর নবী আসার কোনো পয়গাম আছে? আছে? তবে কাদিয়ানীরা কয় নবী আছে, নাউজুবিল্লাহ। যারা আমার নবীর চেয়ারকে নিয়ে, আমার নবীর শেষ জামানার, আখিরি জামানার আখিরি নবীর এই গদিকে নিয়ে যারা টানাটানি করবে, তাদের সাথে সমস্ত উম্মতে মুহাম্মাদি জিহাদ করতে হবে। জিহাদ আপনাকে বুঝতে হবে, আপনার নবীর মতো সম্মানী নবী আর কেউ নাই, আপনার নবীর মতো কদরওয়ালা নবী আর কেউ নাই, আপনার নবীর মতো শ্রেষ্ঠ নবী আর কেউ পায় নাই। অতএব আপনাকে শুকর করতে হবে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আজকে আমরা ওলামারা কি করতেছি? সমাজের মধ্যে শুধু ফিতনা লাগাইতেছি। কথা ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? আজকে এক শ্রেণীর কিছু লোক আছে, সমাজের মধ্যে শুধু ফিতনা আর ফিতনা লাগায়া যাইতেছে। যারা কোরআনের ব্যাপারে অবগত থাকে না, ইসলামের ব্যাপারে তেমন জ্ঞান নেই, স্টেজের মধ্যে উঠে আর নিজের মন গড়া স্বার্থবাদী কথাবার্তা বলে সমাজে ফিতনা সৃষ্টি করে যায়। ওলামাদের দায়িত্ব ফিতনা লাগানো নয়, ওলামাদের দায়িত্ব জোড় মিল মোহাব্বতের সাথে দ্বীনের কাজ করা, দ্বীনের কাজে আঞ্জাম দেওয়া। কথা ঠিক কিনা? আপনার এই ইসলামকে নিয়ে, আপনার এই ইসলামকে নিয়ে সামনে বাড়তে হলে আমাদের ওলামাদেরকে এক হতে হবে, এক ছাতার নিচে আমাদেরকে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা এক ছাতার নিচে না আসবে, এক গাছের ছায়াতলে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে নয়, শুধু তামাম দুনিয়াতেও ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আমি যেই কথাটা একটু আগে বলেছি যে ওলামারা আর কিছু আলেম ওলামারা আছে শুধু মুরগির রান খাওয়াটা ফরজ মনে করে। ইসলামের কথা বলা এটাও ফরজ। হকের বাতিলের বিরুদ্ধে লড়াই করা এটাও আপনার উপরে ওয়াজিব, আপনার উপরে ফরজ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। বাতিলের পক্ষে আপনাকে, বাতিলকে আপনি রুখতেই হবে, বাতিলের সাথে আপনাকে দ্বন্দ্ব করতেই হবে, বাতিলের সাথে আপনাকে জিহাদ করতেই হবে।
কিয়ামত পর্যন্ত থাকবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছিল যেভাবে সত্য, সত্য বিজয় হয়েছে, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। অতএব যারা হকের পক্ষে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হকপন্থার লোকগুলো যদিও কম থাকে, আল্লাহর গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ হকের পতাকাটাকে আকাশের মধ্যে এভাবে লড়াইতে থাকে। কথা বলেন, কথা ঠিক কি না? আপনি মনে করেন হকের বাতি নিবি এটা নিবাপিত হয়ে যাবে? অনেক মনে করে যদি আমি হুমকি দেই, যদি আমরা হুমকি দেই, যদি উনাকে আমরা দাপট দেখাই, এলাকার পাওয়ার দেখাই, ক্ষমতার পাওয়ার দেখাই, লাঠির পাওয়ার দেখাই, হয়তোবা হুজুরের জবান বন্ধ হয়ে যাবে। কথা বলেন, এরকম লোক নাই? ও মুসলমান, খোদার কসম খেয়ে বলি, আমার রব্বে কারিমকে আমি সাক্ষী রেখে বলতেছি, যেই কোনো দলের লোক হন, আপনি আমার দুশমন নয়, আমিও আপনার দুশমন নই। আপনি যেই কোনো দল করেন, তবে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা যায়, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার জিহ্বা টানতে এক মুহূর্ত দেরি করব না। আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। সেই আদর্শকে নিয়ে যদি কেউ ছিনিমিনি করে, সেই আদর্শকে নিয়ে যদি কেউ রং তামাশা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা ঠিক কিনা? জালিমরা যতই মাথা নাড়া দেখ, পূর্বের জামানায়ও জালিম ছিল, তাদের রুহানি সন্তানরা যুগে যুগে আসতেছে, আসবে। কথা বলেন, আবু জাহেলের বংশধর এখনো আছে, রুহানি ফেতাত্তা তাদের এখনো আছে। এই রুহানি ফেতাত্তাগুলো আজকে আলেম উলামাদেরকে জায়গায় জায়গায় লাঞ্ছিত করতেছে। কথা ঠিক কিনা? আরেকটা ছোটখাটো কথা বলে থাকি, খোদার কালামকে সাক্ষী রেখে বলতেছি, পৃথিবীর বুকে আজ অবধি যারা আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আলেম উলামাদেরকে লাঞ্ছিত করেছে, অথবা অমুকের দুই গালে জুতা মারো তালে তালে, অমুক মৌলবীর দুই গালে জুতা মারো তালে তালে, এই সমস্ত স্লোগান যাদের জবানের মধ্যে এসেছে, আপনি প্রত্যেকটার জন্ম তল্লাশি করে দেখেন, একটারও জন্মের জায়গা মতো ঠিক নাই। অতএব আলেমদের আপনারা বিপক্ষে না পক্ষে? কথা বলেন। এতগুলো মানুষ, আপনাদের আওয়াজ শুনলে মনে হয় আজকে 7 দিন ধরে আপনারা ভাত খান না। আলেম ওলামাদের পক্ষে থাকবেন তো? আপনি যদি আলেমের পক্ষে থাকেন আর হকের পক্ষে থাকেন, ঘরের বিবিও অনেক সময় আপনাকে সাপোর্ট দিবেন। কথা বলেন। ঘরের বউ অনেক সময় সাপোর্ট দিত না, বর্তমান যুগে আর কি। কারণ আমরা তো এক একজন আল্লাহর ওলিরে বিয়ে করছি। আমি যেই কথাটা পূর্বে এনেছিলাম, ওলামাদের দায়িত্ব হচ্ছে হকের বাণীগুলো মানুষের সামনে তুলে ধরা, হকের কথাগুলো, হকের দাওয়াত দেওয়া। আজকে আমরা মনে করি যে মসজিদে ইমামতি করা হচ্ছে আমার উপরে দায়িত্ব। আজকে আমি মানুষদেরকে শুধু ভদ্রতার ভাষায়, হিকমতের ভাষায় কথা বললেই হবে না। আপনাকে যেখানে তলোয়ার হাতে নিতে হবে সেখানে তলোয়ার নিতে হবে, যেখানে হিকমতে কথা বলার প্রয়োজন সেখানে হিকমতে কথা বলতে হবে। যেখানে আপনি হাতে হাত লাগায়া কথা বললে সোজা হয়ে যাবে, ওখানে আপনি হাতে হাত লাগায়া কথা বলতে হবে। কথা ঠিক কিনা? অতএব হে আলেম সমাজ, এখনো সময় আছে, আমরা এক হই। এখন কে সুন্নি, কে ওয়াহাবি, কে মাজারে নিয়ে টানাটানি করে, কে ফুলতলি দাবি করে, কে সরসিনা দাবি করে, কে চরমুনাই দাবি করে, কে কোন ফন্তার লোক, এটা আমাদের দেখার সময় নাই।
আজকে দেখেন বাতিল ফন্তা এই ইসলামকে অপমান করার জন্য যেভাবে গুপ্তচরে তারা গোপনীয়তার সাথে তাদের সেই প্ল্যান চালিয়ে যাচ্ছে, দিনের পর দিন ইসলামকে তারা চাচ্ছে নিবাপিত করে দিতে। কিন্তু আজও দেখা যায় সমাজের মধ্যে হকপন্থার লোকগুলো যদি সজাগ না থাকতো, তাহলে আজকে আমার এই ইসলামকে তারা আরো অনেক অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলতো। কথা ঠিক কিনা? অতএব আমাদের বসে থাকার সময় নাই। আপনি যেই পন্থার লোক হন, আপনার কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, আমার নবীর আদর্শকে গ্রহণ যদি আপনি করে থাকেন, আমার নবীকে যদি রাসূল হিসাবে আপনি মেনে থাকেন, আমার নবীকে যদি আপনি অন্তর থেকে ভালোবেসে থাকেন, আমার নবীকে যদি আখেরি জামানার শেষ নবী মেনে থাকেন, তাহলে আপনার কাছে আমার এই দ্বীনি দাওয়াত বিনয়ের সাথে রইল। ও আলেম ভাই, ও আমার মুসলমান যুবক ভাই, দলাদলির আর টাইম নাই, দলাদলির আর কোনো সময় নাই। আমাদের নবীর আদর্শকে আঁকড়ে ধরে নবীর কালেমার পতাকা বাংলার জমিনে নয়, শুধু তামাম দুনিয়াতে নবীর কালেমার পতাকাকে উড্ডীন করতেই হবে। কথা ঠিক কিনা? এই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। নবীর আদর্শকে যেহেতু গ্রহণ করেছেন, নবী মুহাম্মদকে যখন আখেরি নবী হিসাবে মেনেছেন, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছেন, আপনার কপালে যেহেতু এত কপাল ভালো, বিনা দরখাস্তে আপনি মঞ্জুর হয়ে দুনিয়াতে আখেরি জামানার পয়গম্বর যার উম্মত হয়ে আপনি দুনিয়াতে এসেছেন, সেই নবীর শুকরগুজার কি আপনার করার দরকার নাই? কথা বলেন, আছে না নাই? শুকরগুজার কিভাবে করবেন? প্রশ্ন জাগে কি জাগে না? মসজিদে ইমামতি করে শুকরগুজার করবেন, মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টিপে টিপে শুকরগুজার করবেন, যেখানে যেভাবে প্রয়োজন সেখানে ওইভাবে নবীর ইসলাম, নবীর আদর্শকে বাস্তবায়ন করা আপনার উপরেও ফরজ। কথা ঠিক কিনা? অতএব হে মুসলমান, স্টার জলসা লইয়া এখন আর নারীদেরকে ব্যস্ততা রাখেন না। আজকে দেখা যায় কেউ স্টার জলসা নিয়ে ব্যস্ত আছে। এটা কি নবীর স্ত্রীদের আদর্শ? কথা বলেন। এই হিন্দি সিরিয়ালগুলো আমাদের মুসলমানদের যেই পরিমাণে ক্ষতি করে, অন্য কোন চ্যানেলে এই পরিমাণে ক্ষতি করে না। আজকে কেউ আছে মাজার পূজা নিয়ে ব্যস্ত, আবার কেউ আছে বাবাকে কদম বসে দিতে দিতে নিজের ঠোঁটের খাল তুলে লাইছে। কথা কন না করে? আমার কথা বেজার হইতেছে? বাদ দিলেই দেন, চলবনি। মাজার পূজা এক জিনিস, এটা নবীর আদর্শের মধ্যে পড়ে না। পূজা কেন বলছি ভালো করে বুঝছেন, উল্টা পাল্টা বুঝছেন না। ওয়াজ মন দিয়ে শুনেন, দিলের কান, মস্তিষ্ক, আকল, বুদ্ধি খাটাবেন। দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলতে হয়। এক বেটায় ওয়াজে গেছে, আর ওয়াজে যায় ঘুমায়, উঙ্গায় আর কি, বুঝছেন? হঠাৎ করে ইমাম সাহেব কইয়া উঠছে, তায়াম্মুম করে মাটির ডেক দিয়ে যদি তায়াম্মুম করেন শীতের দিনে, তাইলে তার তায়াম্মুম হইব। ওয়াজের আগাও বুঝছে না, মাথাও বুঝছে না। ইমাম সাহেব কইছে, ঘটনাক্রমে যদি আপনার এত শীত হয়, অজু করতে পারতেছেন না, আর যদি মাটির ডেগেও কোন রকমে আপাতত আপনি হাত লাগাইয়া তায়াম্মুম করেন, আপনার নামাজ হয়ে যাবে। মাটির ডেকটা হতে হবে নতুন। এই বেচারায় ঘরে যাইয়া ঘুমে উঙ্গানির সাথে ওয়াজ শুনছে, তো আদা উসলা হুনিয়া বৌরে যাইয়া কয়, সাঙ্গারিতে কি মাটির ডেকলাম কিতা করতে হয়? বউ কয়, মগা এতদিন ধরে নামাজে যায় না, আজকে হঠাৎ করে সাঙ্গারি থেকে মাটির ডেক নামানির কথা কয় ফজরের সময়। ঘটনা কিতা? সাঙ্গারি থেকে যখন মাটির ডেক নামাইলো, দেখা যায় এটা রান্না করা মাটির ডেক।
খালিওয়ালা এটার মাঝে তায়াম্মুম করিয়া নামাজে গেছে, গিয়া নামাজ পড়িয়া দোকানে যায় বইছে, আজকে তাই নামাজ পড়ছই। দোকানদারে জিগায়, চাচা মিয়া তোমার চেহারার মধ্যে এটা কিতা? ইমাম সাহেব কইছে যদি তায়াম্মুম কইরো যদি নামাজ পড়ি চেহারার মধ্যে নূর দেখা দিব, মনে হয় নূর দেখা দিছে। অতএব উল্টা পাল্টা বুঝা উল্টা পাল্টা ইমাম সাহেবের বিরুদ্ধে স্লোগান দিয়েন না, কথা ঠিক কিনা? অন্তরের কান দিয়ে শুনেন। তো যে কথা বলতেছিলাম, পূজা এক জিনিস, আপনি যদি সেজদা করেন সেটা আল্লাহর সাথে শিরক হবে, কথা ঠিক কিনা? আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব কে? আপনার মা বাবা। আর সেই মা বাবার কবরে আপনি সেজদা করেন, কথা বলেন। যদি মা বাবার কবরে আপনি সেজদা করেন না, বাবার দরবারে গিয়ে কেন সেজদা করেন? কোন বাবা, কোন কুতুব, কোন ফির, কোন গাউস, কোন আল্লাহ ওয়ালা কখনো বলে যায় নাই আমার মাজারে গিয়া তোমরা কদম বুসি করো, কথা ঠিক কিনা? অতএব যারা নিজের মন গড়া ফতুয়া দেয়, বিনয়ের সাথে তাদেরকে বলবো, আমরা মাজার পূজারির পক্ষে না, মাজার জিয়ারতের পক্ষে, কথা ঠিক কিনা? আমরা নবীর উসিলায় আল্লাহর কাছে চাইতে পারি, গাউস কুতুবের উসিলায় আল্লাহর কাছে চাইতে পারি। আপনি তাদের উসিলায় আল্লাহর কাছে কিছু চাইতে পারেন, তবে যদি আপনি আপনার মন গড়া নবীর আদর্শ বাদ দিয়া নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে কথা বলেন, আর মাজারের মধ্যে আপনি ডোল তবলা বাজান, মাজারে জিয়ারতের নামে আপনি যদি ডোল তবলা বাজাইয়া বাবার নামে জিকির করেন, এটা সম্পূর্ণ শরীয়ত, নবীজির শরীয়তের আদর্শের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় অল্প, কথা দীর্ঘায়িত। এই নবীজির আদর্শ আপনি আমার মধ্যে এমনিই আসে নাই। এই আদর্শকে আল্লাহর রাসূল বাস্তবায়ন করতে অসংখ্য রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। সাহাবী কেরামের অসংখ্য সাহাবীরা শাহাদত বরণ করেছেন। এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন। আজকে দেখা যায় সেই দ্বীনকে নিয়ে আমার শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, প্রায় রাষ্ট্রের মধ্যে আজকে ইসলামকে নিয়ে উপহাস করতে শুরু করে দিয়েছে, কথা ঠিক কিনা? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে আমরা মুসলমানরা মুসলমানিত্বর মধ্যে নাই। আমরা মুসলমানরা যদি আজকে মুসলমানিত্বের ভিতরে থাকতাম, আল্লাহর এই কালামে পাককে যদি শক্ত করে আঁকড়ে ধরতাম, নবীজির আদর্শকে যদি আমরা ভালোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতাম, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, মুরগি সুরাদের মতো কেউ আর কথা বলতে পারতো না, কথা ঠিক কিনা? অতএব হুঁশিয়ার হয়ে যাও মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও যুব সমাজ। তোমাদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, ইসলামের পতাকা আল্লাহ তাআলা উড্ডয়ন করেছেন। তোমরা এইবারও পারবা, নিজেরা প্রচেষ্টা চালিয়ে যাও। আজকে যখন ওলামারা ডাক দেন, হকের পক্ষে কথা বলেন, আলেম ওলামাদেরকে নিয়ে নানান জনে নানান উপহাস করে থাকে। কেন? তারা তো দ্বীনের দাওয়াত দেয়। স্বার্থবাদীদের যখন কপালের মধ্যে আঘাত আসে, ফেটে লাথি পড়ে, কোনো আলেম কোনো গদি নিয়ে কথা বলে না। কোনো আলেম বলে না আমি ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই, কোনো আলেম বলে না আমি রাষ্ট্রনায়ক হতে চাই, কোনো আলেম বলে না, কোনো আলেম আজ পর্যন্ত এই আন্দোলনও করে নাই। লবণের দাম বাড়ার কারণে আন্দোলন করে নাই, তেলের দাম বাড়ার কারণে আন্দোলন করে নাই। যখনই আল্লাহর নবীর আদর্শের উপরে আক্রমণ করেছে, তখনই বাংলার জমিনে সমস্ত দলমত নির্বিশেষে মুসলমানরা মাঠে ময়দানে তারা স্লোগান দিয়ে নেমে গেছে, কথা ঠিক কিনা? অতএব মুসলমান, নিজের ইমানি জিহাদি তামান্না নিজের অন্তরের মধ্যে ফায়দা করো। নিজের ইসলামকে
নিজের ধর্মকে সমুন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, যারা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি রব্বে কারিম তাদের দিকে কুদরতি ভাবে তাদের দিকে আমি দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। অতএব ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই একত্ববাদের দাওয়াত নবীরাও দিয়েছেন, বর্তমান যুগেও যুগে যুগে ওলামারা দিচ্ছেন। নবীর ওয়ারিসগণ আপনাদেরকে হকের দাওয়াত দিবে। ওলামাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। মুসলমান শুধু মাঠে ময়দানে এসে ওয়াজের প্যান্ডেলের তলে এসে ওয়াদা করলেই এখানে আপনার শেষ নয়। আপনাকে ঘরে দিন কায়েম করতে হবে, নবীর আদর্শ কায়েম করতে হবে। আপনার পরিবারের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে হবে। আপনার সমাজের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে হবে। আপনার রাষ্ট্রের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে হবে। আর এই আদর্শ কায়েম করতে গিয়ে যদি আপনার শরীর থেকে, আপনার বডি থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হয়, তারপরেও হকের কথা আপনার জবান থেকে ছুটতে পারবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আমার নবী এমন এক নবী, আমার নবী এমন এক নবী, যেই নবী দুনিয়াতে আসার পরে শুধু ইনসান জাতি নয়, কুল কায়নাত উনাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ। কুল কায়নাত খুশিতে আত্মহারা। আপনি কেমন নবী পেয়েছেন? যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি এমন নবী পেয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছে। সেই নবীর আপনি উম্মত, আপনি নিজেকে এত দুর্বল মনে করবেন না। আপনি কত দামি। জাহান্নামের পাড়ে যখন আপনাকে প্রশ্ন করা হবে, ওরে কপাল পোড়া, উম্মতে মুহাম্মদী হয়েও কপালের মধ্যে মুহাম্মদের কালিমা লেখা তোর, এরপরও তুই জাহান্নামের পাড়ে কেন? তখন আপনি প্রতিউত্তরে বলবেন, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মুনাফিকরা, কাফেররা, ইহুদিরা যারা নবীর আদর্শ গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তারা প্রত্যেকেই বলবে নবীরা যত কিছু বলছে আমরা বলছি সব মিথ্যা বাণী। আজকে আমাদের মুসলমানের মধ্যেও এই কথাটা এখন পরিচর্চা হচ্ছে। আমরা মুসলমানরা মনে করি আলেমরা আলেমদের স্বার্থ নিয়ে কথা বলে। খোদার কসম, ওই রব্বে কারিমকে সাক্ষী রেখে বলি, কোন আল্লাহ বিরু হক পন্থার আলেম কখনো নিজের স্বার্থ নিয়ে কথা বলে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোন আলেম নিজের মন গড়া কিতাব থেকে কথা বলে না। কোন আলেম নিজের কোন বানোয়াট হাদিস থেকে কথা বলে না। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নির্দেশের বাহিরে, আদেশের বাহিরে দুনিয়ার কোন মাখলুকের, কোন ইনসানের, কোন নেতার, কোন রাষ্ট্রনায়কের কথা মানা যাবে না। এখন যদি কোরআনের কথা আমার নেতার বিরুদ্ধে হয়, আমার কোরআন বড় না আমার নেতা বড়? আওয়াজ দিয়ে বলেন, নেতা বড় না কোরআন বড়? এই কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার বাবা বড় না কোরআন বড়? অতএব মুসলমান, যেখানেই কোরআন সেখানেই আপনার সম্মান। যেখানেই নবীজির বিধান আর আদর্শ আছে, যেখানেই নবীজির একত্ববাদের তাওহীদের দাওয়াত আছে, সেখানেই বুঝবেন সঠিক ইসলাম পরিচালনা হচ্ছে। সম্মান পাবেন, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। যেই কথাটা আমি বলতে চাই, একমাত্র আদর্শ, উত্তম আদর্শ কার? এত সময় আলোচনা শুনে কি বুঝছেন?
সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। অতএব যারা নবীজির আদর্শকে গ্রহণ করবে না, যারা নবীজির আদর্শকে মানবে না, যারা নবীজির আদর্শ পালন করবে না, তারা দুনিয়াতেও সম্মান পাবে না, আখিরাতেও সম্মান পাবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই নবীজির আদর্শটাকে আপনি আমাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা এগুলো সমাজের মধ্যে ব্যবস্থাপনা না করি, রাষ্ট্রের মধ্যে ব্যবস্থাপনা না করি, তাহলে বদ্দিনী যেভাবে আমাদের ভিতরে দিনকে দিন আমাদের ঈমান আমলকে গ্রাস করে নিচ্ছে, একদিন দেখা যাবে আপনি আমার ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। নাউজুবিল্লাহ। অতএব এই নবীর আদর্শকে আপনি আমি গ্রহণ করতে হবে, নবীর আদর্শকে মানতে হবে, নবীর সিরত সুরুত আখলাক আপনি আমার মধ্যে, আমরা পরিচর্যার মধ্যে নিজের জীবনকে নবীজির আদর্শ মাফিক পরিচালনা করতে হবে, যদি দুনিয়া আখিরাতে আমরা শান্তি পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে নবীজির আদর্শকে দুনিয়াতে মেনে আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।